শেরপুরের শ্রীবদ্দী উপজেলার জামাতে সেক্রেটারি রেজাউল করিমের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নির্বাচনী অনুষ্ঠানে সহিংসতায় প্রাণ হারানোর ঘটনায় শোকাস্তব্ধ তার পরিবার। বৃহস্পতিবার সকালে রেজাউল করিমের সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে রাখা হয় মরদেহ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সুষ্ঠু সুন্দরভাবে এই প্রোগ্রামটা কর্মসূচিটা পালন করার কথা ছিল, সেক্ষেত্রে প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করছি। এইভাবে আর কোনো প্রাণ না ঝরে, আর কোনো কারো ভাই মৃত্যুর সম্মুখীন না হয়। সুষ্ঠুভাবে একটা তদন্ত হোক এবং প্রকৃত খুনি যারা এদের একটা উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হোক। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। তথ্য সংগ্রহ করছি, তাদের ফুটেজ বিশ্লেষণ করছি, যে কোনো টাইমে মামলা রুজু হবে। যারা জড়িত শুধু তাদেরকেই আইনের আওতায় আনা হবে। বুধবার বিকেলে শেরপুর ৩ আসনে নির্বাচনী ইস্তেহার ঘোষণার অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রীবদ্দী উপজেলার জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তানজিনা তাসনিম, সময় সংবাদ।